গুড মর্নিং বাচ্চারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ইতিহাসের আরেকটা নতুন অধ্যায় পড়াবো। সেটা হচ্ছে তোমাদের এই যে ইতিহাস বই, এটার 56 পৃষ্ঠা খুলবে, দেখবে অধ্যায় 19 গুরু নানক। এইটা আজকে আমি তোমাদের পড়াবো। গুরু নানকের নামটা তোমরা নিশ্চয়ই শুনেছো। আজকে আমি তার সম্বন্ধে যে কিছু কথা এখানে বলা আছে সেটা সম্পর্কে তোমাদের বলবো। তাহলে শুরু করি। দেখো, এখানে গুরু নানকের একদম প্রথমে একটা ছবি আছে, সেটা দেখেও তোমরা তাকে চিনে নিতে পারবে। দেখো কি বলছে, গুরু নানকের জন্ম 1469 খ্রিস্টাব্দে লাহোরের কাছে অবস্থিত তলবান্দি বা তালবান্দি গ্রামে। তাহলে গুরু নানকের জন্ম কোথায় হয়েছিল? লাহোরের কাছে অবস্থিত তলবান্দি বা তালবন্দি নামক গ্রামে। জায়গাটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত। মানে এই যে তলবান্দি বা তালবান্দি গ্রাম, সেটা এখন বর্তমানে পাকিস্তানে অবস্থিত। শিখ সম্প্রদায়ের কাছে জায়গাটি নানকানা সাহেব নামে পরিচিত। শিখ সম্প্রদায় মানে আমরা কি জানি, যে জাতি। আমাদের যেমন হিন্দু জাতি আছে, মুসলিম আছে, তেমনি শিখ সম্প্রদায়ও একটা জাতি। সেই শিখ সম্প্রদায়ের কাছে জায়গাটি মানে গুরু নানকের যে জন্মস্থান তলবান্দি বা তালবান্দি গ্রাম, এটা নানকানা সাহেব নামে পরিচিত। তার বাবার নাম কালুরাম, মানে গুরু নানকের বাবার নাম ছিল কালুরাম। তাঁরা ছিলেন জাতিতে ক্ষত্রিয়। ছেলেবেলা থেকেই নানক সংসার ত্যাগ করে তীর্থে তীর্থে ঘুরতে শুরু করেন। মানে ছোট থেকেই নানক কিন্তু তার সংসারে মন ছিল না। তিনি ছোট থেকেই সেই সংসার ত্যাগ করে, মানে বাড়ি ত্যাগ করে তীর্থে তীর্থে ঘুরতে শুরু করেন। তীর্থ মানে হচ্ছে কোনো ধর্মস্থানে ভ্রমণ করা, সেইটা হচ্ছে তীর্থ। সেই তীর্থে তীর্থে তিনি ঘুরতে শুরু করেন। এই সময় তিনি মুসলমানদের তীর্থক্ষেত্র মক্কা ও বাগদাদ পর্যন্ত গিয়েছিলেন। মুসলিমদের যে তীর্থক্ষেত্র, যেটা মুসলিমরা হজে যায়, সেই মক্কা ও বাগদাদ পর্যন্ত কিন্তু গুরু নানক তীর্থে গেছিলেন। নানকের প্রচারিত ধর্মকে বলা হয় শিখ ধর্ম। আমরা এর আগেও তোমরা যীশু খ্রিস্ট সম্বন্ধে পড়েছো, গৌতম বুদ্ধ সম্বন্ধে পড়েছিল, তাদের প্রচারিত ধর্ম সম্বন্ধে পড়েছো। যীশু খ্রিস্টের প্রচারিত ধর্মের নাম কি? খ্রিস্টান ধর্ম। আর গৌতম বুদ্ধের প্রচারিত ধর্মের নাম কি? বৌদ্ধ ধর্ম। তেমনি গুরু নানকেরও একটা প্রচারিত ধর্মকে বলা হয় কি? শিখ ধর্ম। তিনি শিখদের প্রথম গুরু। তোমরা যদি আরও পরে জানবে যে শিখদের কিন্তু বিভিন্ন গুরু ছিলেন, কিন্তু শিখদের এই যে প্রথম গুরু, সেটা কিন্তু কে ছিলেন? গুরু নানক। শিখ কথাটির অর্থ হলো শিষ্য। তিনি বলেছেন, ঈশ্বর এক, জাতিতে জাতিতে ভেদাভেদ না করলেই ঈশ্বরকে পাওয়া যায়। হিন্দু মুসলমান এক ঈশ্বরেরই সন্তান, একে অপরকে ঘৃণা করা পাপ। তাহলে দেখো, আমরা প্রত্যেকটা ধর্ম পড়ার ক্ষেত্রেই, ধর্ম সম্বন্ধে পড়ার ক্ষেত্রেই কিন্তু এই একটা কথা পাই, যে আমরা ঈশ্বরকে যে নামেই ডাকি না কেন, ঈশ্বর কিন্তু এক এবং আমরা মানুষেরা তারই সন্তান। সুতরাং আমাদের নিজেদের মধ্যে কিন্তু কখনোই ভেদ করা, একে অপরকে পৃথক করে দেওয়া, আলাদা করে দেওয়া কিন্তু উচিত নয়। নানকের উপদেশ সহজ সরল হওয়ায় বহু মানুষ তার শিষ্য হন। মানে গুরু নানক যে কথাগুলো বলতেন, সেগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ সেটা সহজেই বুঝতে পারতো, তাদের কাছে সেটা সহজবোধ্য ছিল। সেই জন্য কিন্তু বহু মানুষ তার শিষ্য হন। এদের মধ্যে কিন্তু বহু মুসলিমও ছিলেন। যে বইয়ে নানকের উপদেশগুলো সংগৃহীত আছে তার নাম গ্রন্থ সাহেব। মানে যে বইতে নানকের উপদেশগুলো একত্রিতভাবে রাখা আছে, সংযোজিত করা আছে, সেই বইটার নাম হচ্ছে গ্রন্থ সাহেব। গ্রন্থ সাহেব কিন্তু শিখদের পবিত্র ধর্মগ্রন্থ। তোমরা জানো ধর্মগ্রন্থ কি? আমাদের ধর্মগ্রন্থ যেমন গীতা, বেদ, মুসলিমদের কি কোরআন, খ্রিস্টানদের বাইবেল, তেমনি শিখদের
পবিত্র ধর্মগ্রন্থ কি? গ্রন্থ সাহেব। 1538 খ্রিস্টাব্দে নানক পরলোক গমন করেন, মানে তিনি মারা যান। শিখ সম্প্রদায়ের সাধন ভজনের জায়গাকে বলা হয় গুরুদ্বার। আমরা যেমন মন্দিরে গিয়ে প্রার্থনা করি, খ্রিস্টানরা যেমন চার্চে গিয়ে প্রার্থনা করেন ভগবানের কাছে, তেমনি শিখ সম্প্রদায়ের যে সাধন ভজনের জায়গা সেটাকে বলা হয় গুরুদ্বার। শিখদের বিখ্যাত ধর্ম মন্দির হলো স্বর্ণ মন্দির। এটা তোমরা অনেকেই নাম শুনেছো, ছবিও দেখেছো বিভিন্ন সিনেমাতে এবং বিভিন্ন বইতেও এটা ছবি আছে। এটি পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত। পাঞ্জাবের অমৃতসরে একটা জায়গা, সেইখানেই এই স্বর্ণ মন্দিরটি অবস্থিত। আচ্ছা, এটা তো হলো। এইবার তোমাদের অনেক কটা প্রশ্ন আছে, যেটা আমি তোমাদের বই পড়িয়ে দিই, সেইটা আমি এবার তোমাদের এই প্রশ্নগুলো পরপর পড়িয়ে দিচ্ছি, খুব ভালো করে দেখবে। দেখো, কত খ্রিস্টাব্দে কোথায় গুরু নানকের জন্ম হয়? 1469 খ্রিস্টাব্দে লাহোরের কাছে তলবান্দি বা তালবন্দি গ্রামে গুরু নানকের জন্ম হয়। জায়গাটি বর্তমানে কোথায় অবস্থিত? জায়গাটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত। শিখ সম্প্রদায়ের কাছে জায়গাটি কি নামে পরিচিত? শিখ সম্প্রদায়ের কাছে জায়গাটি নানকানা সাহেব নামে পরিচিত। নানক জাতিতে কি ছিলেন? নানক জাতিতে ক্ষত্রিয় ছিলেন। নানকের বাবার নাম কি? নানকের বাবার নাম কালুরাম। নানকের প্রচারিত ধর্মের নাম কি? নানকের প্রচারিত ধর্মের নাম শিখ ধর্ম। শিখদের প্রথম গুরুকে? শিখদের প্রথম গুরু গুরু নানক। শিখ কথাটির অর্থ কি? শিখ কথাটির অর্থ শিষ্য। শিষ্যদের নানক কি উপদেশ দিতেন? তিনি বলতেন যে ঈশ্বর এক, জাতিতে জাতিতে ভেদাভেদ না করলেই ঈশ্বরকে পাওয়া যায়। হিন্দু মুসলমান এক ঈশ্বরেরই সন্তান, একে অপরকে ঘৃণা করা পাপ। শিখদের ধর্মগ্রন্থের নাম কি? শিখদের ধর্মগ্রন্থের নাম গ্রন্থ সাহেব। সাধারণ মানুষ নানকের শিষ্য হয়েছিলেন কেন? নানক খুব সহজ সরল ভাষায় উপদেশ দিতেন। তার এসব কথা সাধারণ মানুষদের ভালো লাগতো, সেই জন্য তারা নানকের শিষ্য হয়েছিলেন। শিখদের সাধন ভজনের জায়গাকে কি বলা হয়? শিখদের সাধন ভজনের জায়গাকে বলা হয় গুরুদ্বার। শিখদের প্রসিদ্ধ ধর্মস্থান কোনটি? শিখদের প্রসিদ্ধ বা পবিত্র ধর্মস্থান হলো স্বর্ণ মন্দির। প্রসিদ্ধ মানে বিখ্যাত। এটি পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত। কত খ্রিস্টাব্দে নানক পরলোক গমন করেন? 1538 খ্রিস্টাব্দে নানক পরলোক গমন করেন, মানে মারা যান। আচ্ছা, তাহলে তোমাদের এই অধ্যায়টাও শেষ হয়ে গেল। এইবার এই তোমাদের আগে যেমন বলে এই চ্যাপ্টারটাও, এই অধ্যায়টাও খুব ভালো করে পড়বে। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি, আর যদি অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাবে। ভালো থেকো।